নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখো, আজকের আমাদের এই টিমটাকে দেখে প্রত্যেকেই বুঝতে পারছো যে এরা আমাদের চ্যানেলের পুরনো সদস্য। এবং যারা ভিডিওগুলো দেখো তারা এটাও বুঝতে পারছো, আহ, এ হলো শ্রাবণী মিস্ত্রি আমার ভাগ্নি, এ হলো সৌমিতা মিস্ত্রি এও ভাগ্নি, এরা দু বোন। আমার চ্যানেলের প্রথম ভিডিওটা, এই যে চ্যানেলে ইংলিশ টিউশনের প্রথম ভিডিওটা কিন্তু শুরু হয়েছিল শ্রাবণীকে দিয়ে। তোমরা যদি প্লে লিস্টে যাও বা যদি ভিডিওর তে যাও, তোমরা দেখতে পাবে যে শ্রাবণীকে দিয়ে প্রথম ভিডিও শুরু হয়েছিল। এবং আমি ভিডিওটা করেছিলাম ওর মাধ্যমিক পরীক্ষার ঠিক কিছুদিন আগে, এবং ও কিছুটা ঘাবড়ে গিয়েছিল, এবং এই লোকেশনে ভিডিওটা কিন্তু আমি করেছিলাম। আজকের আবার তাকে নিয়ে আবার ভিডিও করছি, এবং সঙ্গে ওর বোন রয়েছে। যদিও সেদিনকে ওর বোন কিন্তু ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছিল, মানে ও ছবির বাইরে ছিল, এবং মশা কামড়ে অতিষ্ঠ হওয়া সত্ত্বেও ও ভিডিওটা খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে করার চেষ্টা করেছে বা করেছে। তো প্রথমে আমি শ্রাবণীকে দিয়ে শুরু করব। আমি তখন যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা ছিল ওর মাধ্যমিক পরীক্ষার আগে। তো এবারে দীর্ঘদিন, মোটামুটি মাঝখানে অনেকদিন কেটে গিয়েছে, ওর মাধ্যমিকের রেজাল্টও বেরিয়ে গিয়েছে এবং ও 11-এ ভর্তিও হয়ে গিয়েছে। তো প্রথমে আমি ওর মাধ্যমিকের রেজাল্টের বিষয়ে জানতে চাইবো, এবং ও যে বর্তমানে স্কুলে ভর্তি হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে জানতে চাইবো। তারপরে পড়াশোনা অন্য অন্য বিষয় হবে। তোমার মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছে? মোটামুটি। ভালো করে মাধ্যমিক। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা হয়নি। আচ্ছা, কত কত নাম্বার হয়েছে, টোটাল নাম্বার? 435। 435। হুম। বাহ। আর তুমি 11-এ তাহলে ভর্তি হয়েছো তো? হুম। কোন স্কুলে ভর্তি হয়েছে? বুড়ো বুড়িল স্কুল। বুড়িল স্কুলে। আর্টস নিয়েছো? হ্যাঁ। আর্টস না সায়েন্স? আর্টস। আর্টসে। আর কোন কোন বিষয় নিয়েছো? মানে বিষয় সাবজেক্ট বলতে হিসেবে কোন কোন বাংলা বিষয়? ইংরেজি কম্পালসারি, এছাড়া আছে পল সায়েন্স, ফিলোসফি, জিওগ্রাফি, হিস্ট্রি। আচ্ছা, বাহ। আর তোমার এর মধ্যে ইংরেজিতে কত নাম্বার হয়েছে? তুমি তো টোটাল স্কোরটা বললে, আর ইংরেজি স্পেসিফিক ভাবে এই সাবজেক্টের উপর কত নাম্বার হয়েছে? 52। 52। বাহ, খুব ভালো হয়েছে। আর নতুন যে ক্লাসে তাহলে ইতিমধ্যে পড়াশোনা সব শুরু করে দিয়েছে তো? না, সেরকম বলতে আমাদের এই ইয়ার থেকে নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, তো সেই জন্য সরকার কর্তৃপক্ষ থেকে আমাদের বই এখনো হচ্ছে আসেনি আমাদের হাতে। আচ্ছা তো আচ্ছা, এবারে থেকে পিডিএফ তাহলে করে। তোমাদের সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আহ ভালো করে পড়ো, আশা করি সব ভালো রেজাল্ট করবে। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে শুনছিলাম যে তুমি প্রতিদিন স্কুল যাওয়ার সময় তোমার বোনকে নাকি ওর স্কুল পর্যন্ত লিফট দাও। আচ্ছা, তুমি কি সাইকেল চালাতে পারো না? হ্যাঁ পারি, কিন্তু আমার মা আমার একা একা যেতে দেয় না, দিদি যায় তাই দিদির সাথে যাই। আচ্ছা, তুমি সাইকেল চালাতে পারো, কিন্তু তোমার মা তোমার ভরসা করে ছাড়ে না, তাই তো? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ। আচ্ছা, তোমার স্কুলের নামটা কি বলো? কাকুরতলা পদ্মপুর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা। আচ্ছা, তুমি আমাকে বলো যে তুমি যে স্কুলে যাও, একটা সত্যি কথা বলবে। তুমি কি স্কুলে স্যারেদের কাছে মার খাও? সত্যি কথা বলো। না, আমি মার খাই না। তা ও মার খাওয়ানো উঠবোস খাও, তাই তো? না, সেটাও খাই না, কিন্তু খুব কম খাই, আচ্ছা মাঝে মধ্যে। আচ্ছা, মানে কানটাও খাও না মার খাও, কোনটা খাও? কোনোটাই খাই না, কোনোটাই খাই না। আচ্ছা, তাহলে তুমি পড়াশোনা ভালো, ওই জন্য খাও না, তাই তো? আচ্ছা, তোমার ইংরেজি বিষয়টা কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, ইংরেজিতে কত নাম্বার পেয়েছিল মনে আছে? 3 থেকে 4-এ মনে আছে কি? তোমার অত মনে রাখা সম্ভব নয়। আচ্ছা, তুমি কি ইংরেজির জন্য আলাদা কোনো টিউশনে যাও নাকি? হ্যাঁ, আলাদা টিউশনই যাই। মানে শুধু ইংরেজির জন্য? আচ্ছা। আর তোমার দিদি তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। যা পেয়েছে এখনকার দিনে অনেকে যেখানে পাসই করতে পারে না, তোমার দিদি সেখানে যথেষ্ট ভালো নাম্বার পেয়েছে। আচ্ছা, তোমার কি দিদির মতো রেজাল্ট করার ইচ্ছা রয়েছে? হ্যাঁ, দিদির থেকে ভালো করার ইচ্ছা রয়েছে। দিদি এখন করেছে, ইচ্ছা আরেকটু ভালো করার ইচ্ছা হয়েছে, 500 পাওয়ার ইচ্ছা আছে আমার। আচ্ছা, তোমার দিদি 435, মোটামুটি তোমার টার্গেট 500, তাই তো? হুম। আচ্ছা, না না, আমাদের তরফ থেকে, পুরো আমাদের মানে প্রত্যেকের টিমের তরফ থেকে এবং আমাদের চ্যানেলের প্রত্যেকের তরফ থেকে তোমার প্রতি শুভেচ্ছা রইলো। আশা করি তুমি 500 কেন তারও বেশি নাম্বার পাবে।
আচ্ছা, তোমাকে একটা কথা আমি বলছি, তুমি ইংরাজিটা কিন্তু এখন থেকে খুব ভালো করে পড়ো, ঠিক আছে? তোমার দিদিও পড়ছে, তুমিও মন দিয়ে খুব পড়ো। আর আমি তোমার দিদিকে এটা আমি জিজ্ঞেস করছি যে তুমি ইংরাজি অলরেডি শুরু করে দিয়েছো পড়া? হুম, ইংরাজি আপাতত স্টার্ট আছে। আপাতত কটা, মানে কটা গল্প বা কটা কবিতা পড়েছো? আপাতত একটা গল্প আর একটা কবিতা কোন হয়েছে, কোন কোন গল্পটা? অ্যাজ ইউ লাইক ইট। আচ্ছা, নাটক যে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ওই নাটকগুলো কিন্তু ওখানে খানিকটা করে দেওয়া রয়েছে। ওই নাটকগুলো কিন্তু যথেষ্ট বড়, এবং ওই নাটকের জন্য কিন্তু আলাদা আলাদা এক একটা বই পাওয়া যায়। ওটা তো খানিকটা অংশ থেকে তুলে দেওয়া হয়েছে, একটা বড় নাটক থেকে ওটা খানিকটা তুলে দেওয়া হয়েছে। যদি সময় পাও, ওইগুলোর বাংলাও পাওয়া যায় বা ইংরাজিও পাওয়া যায়, ওগুলো কিন্তু তুমি সময় করে পড়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে তুমি ইতিমধ্যে ক্লাস 11-এ একটা নাটক পড়েছো, তাই তো? ইংরেজিতে একটা নাটক পড়েছো। যাই হোক, দুজনকেই বলছি, দুজনে অত্যন্ত মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও। আর যেহেতু তোমার উচ্চ ক্লাস 11 আর একটা বছর পরে উচ্চ মাধ্যমিক দেবে, মানে খুব মন দিয়ে পড়াশোনা করো। এবং আমাদের, মানে আমি এবং মামির তরফ থেকে তো বটেই, সেই সাথে আমাদের চ্যানেলের সমস্ত দর্শকদের তরফ থেকেও তোমাদের দুজনের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইলো। যাতে, আর তুমি তো আর একটা বছর পরে বড় স্কুলে যাবে, যদিও তোমার এই বাউন্ডারির ভিতরেই পাশাপাশি স্কুল, তখন আবার একটু বাড়তি চাপ হয়ে যাবে। যাক, তুমি 5 এর জন্য ভালো করে এখন থেকে পড়াশোনা করছো তো? হ্যাঁ, আচ্ছা, মোটামুটি 5-এ উঠতে, মানে ভালো রেজাল্ট করে উঠতে তো পারবে জানি, ভালো রেজাল্ট করে উঠতে পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই আচ্ছা, পারবো। আর তোমার দিদির কিন্তু ওই স্কুলে একটা সুনাম ছিল, তুমি কিন্তু ওই স্কুলেই ভর্তি হবে তো? তো সেই সুনামটা কিন্তু একটু ধরে রেখো, যে সৌমিতার বোন একটু কিন্তু, শ্রাবণীর বোন সৌমিতা, একটু কিন্তু সেই সুনামটা একটু ধরে রেখো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আর কি, মানে 1 থেকে 3 এর ভিতর রেজাল্ট হবে? চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে। আর তোমাকে বলছি, উঁচু ক্লাস এবার 5-এ উঠবে, তুমি 11-এ, অনেক দায়িত্ব, যে একটা বড় পরীক্ষা ইতিমধ্যে টপকে গিয়েছো, মানে ক্রস করে অতিক্রান্ত করে গিয়েছো। তুমি 11টা খুব ভালো করে পড়ো, সেই সাথে 12-এর জন্য পরীক্ষা নাও। তার পরবর্তীকালে তোমার যে নার্সিং হোক বা অন্য যা কিছু ইচ্ছা হোক না কেন, সেটা কিন্তু পরবর্তীকালে ভাবনা চিন্তা করবে। তোমাকে নার্সিং ইচ্ছা নাকি? নার্সিং নিয়ে পড়াশোনা করা? এই চেষ্টা আগে দিই, তেমন কোনো ঠিক হয়নি। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, যেটা নিয়ে পড়াশোনা করো না কেন, সে আপাতত উচ্চ মাধ্যমিক রেজাল্টটা ভালো করো, তারপরে এই নিয়ে ভাবনা চিন্তা করবে। আচ্ছা, আমি প্রথমে সৌমিতাকে জিজ্ঞাসা করছি, তুমি এই যে যারা এই ভিডিওগুলো দেখছে, তুমি কি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? হ্যাঁ, তুমি হাতে নিয়ে বলো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ওদিকটা তাকিয়ে আমাদের বলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, ঠিক আছে। তো তো তোমার দিদিকে দাও। আর তুমি কি এই যে চ্যানেলের দর্শকদের সম্পর্কে কিছু বলতে চাও? আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই দেখবেন, প্রত্যেকেই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ারও করে দেবেন। যোক, যে শ্রাবণীকে দিয়ে শুরু হয়েছিল, সেই শ্রাবণীকে আজকে আবার একটা, মানে এদের সঙ্গে একটা আড্ডা মারা হলো। প্রত্যেক দর্শক বন্ধু থেকে বলছি, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।